সম্ভবকে সম্ভব হবে। কৃষ্ণ কালী মায়ের নাম। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগের কৃষ্ণ নাম জপ করি কিন্তু আমরা উদ্ধার হব। তার চরম মিরাকেল হয়েছে মায়ের মুখে। মাকে দেখে বুঝতে পারছেন, সব থেকে পৃথিবীর বড় আনন্দ আমরা মায়ের ঘর দিচ্ছি। আমরা কখনো হাওয়ার মতো উড়ে আসিনি কি, সবাই কিন্তু মায়ের গর্ভস্থান থেকেই হয়েছে। তাই মায়ের সব থেকে আনন্দ, মা কি পরিবর্তন পেয়েছে, মা কি পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। বল মা। ডাক্তার বলেছিল যে একটা তো হওয়ার পর হওয়ার চান্স নাই, এখানে তো 5 মাস চলেছে, 5 মাস ডাক্তাররা যেখানে বলেছিল মা হওয়ার সম্ভব তোমার নেই। আমি বলছি না যে কেউ ডাক্তার দেখাবেন না, আমি বলছি না। যখন ডাক্তাররা হাল ছেড়ে দেয়, যেখানে ক্যান্সার রোগ হচ্ছে, যেখানে রিপোর্ট চেঞ্জ করে দিচ্ছেন যে আমরা নিতে পারছি না, ইনার আয়ু বা ইনি বাঁচবেন না, তখন সবাই একটাই ঠিকানা পাচ্ছে, চলো একবার জয় কৃষ্ণকালী মায়ের কাছে যাই। কারণ মায়ের কাছে এলে তো কোনো টাকা পয়সা লাগে না, একবার যাই, চলো না, যাই না, দেখি না। এই যে তোমরা সবাই এসো, আমি বলিনি যে ডাক্তার দেখাতে হবে না, তোমরা আগে ডাক্তার দেখাও। কারণ একটা ডাক্তারকেই ভগবান সৃষ্টি করেছেন, একটা উকিলকে ডাক্তারই সৃষ্টি করেছেন, একটা পুলিশকে ডাক্তারই সৃষ্টি করেছেন। তাই দেশকে রক্ষা করছেন কার? আর্মি, পুলিশরা দেশকে রক্ষা করছেন। তো ভগবান তো আছেনই, সবার ওপরে ভগবান। বড় ডাক্তার হচ্ছে একমাত্র গোবিন্দ। তাহলে কি হয়েছে, যেখানে ডাক্তারের রিপোর্ট, আমার এরকম অনেক পেশেন্ট এসছেন, অনেক রোগী এসছেন যারা বলেছেন এটা এই হয়েছিল, যেখানে ভালো হওয়ার চান্স নয়, বিকলাঙ্গ, যারা চেন্নাই ভেলোর গেছেন, হাত পা সোজা হয়নি, মায়ের কাছে সোজা হয়েছে। সব থেকে বড় ডাক্তার কে? গোবিন্দ একমাত্র। গোবিন্দ সব করতে পারে, উনি পারলে মারতেও পারবেন, উনি পারলেন বাঁচাতে। রাখে হরিতে মারে কে, মারে হরিতে রাখে কে? চুপ করে একবার দেখো। এই মা ওই মন্দিরে গিয়েছিল, আমার মায়ের, সবাই চুপ করে একবার। ওই মন্দিরে, সবাই চুপ করে কথাটা শোনো। ওই মন্দিরে গিয়েছিল যেখানে সোনা মা আছে, বাড়ির মন্দিরে। এই মা একটা ব্লাউজ এনেছিল, ব্লাউজটা আমার খাপিয়ে দিয়েছে। বলছে মা শিউলি ফুলের, কি রে মা দেখো মনে পড়ছে, শিউলি ফুলের একটা ব্লাউজ এনেছিল, ও আমাকে খাপিয়ে দিল। দেবা বলে মা ব্লাউজটা না খাপিয়ে দিলে তুমি আর পরবে না। সুতো চাইলো, খাপানোর পর ব্লাউজটা খুব ছোট হয়ে গেল। আমি মা ছোট, সেই ব্লাউজ আবার খুললো মায়ের সামনে বসে, সেই ব্লাউজটা খুলে আবার গায়ের মতো মাপ করে খাপিয়ে দিল। তাই যেখানে অসম্ভব ছিল, ব্লাউজটা কিনেছিল, শাশুড়ি মায়ের কিছু টাকা নিয়ে নিয়েছিল, আমাকে নিজে বলেছে, কিছু স্বামীর কাছ থেকে টাকা নিয়েছিল, বলতে মা আমি নিয়ে নিই। কত সরল ছিল, সব কথা আমাকে বলছে। তাই বলছি, মা সামনে দেখছে যে আমার মেয়ের কথা তুই চিন্তা করছিস, তোর চিন্তা তো আমি করবই। তাহলে একটুকু জানো তোমরা, যদি কোনো ভক্ত আমাকে খারাপ কথা বলে চলে যায় না, আবার পরে কিন্তু স্বপ্ন দেখে আবার আসে, আমি ছেড়ে দিই তো, আবার বলে মা ঠিক বামা খ্যাপার অদম, বামা খ্যাপার মতো মা কিন্তু খুব খ্যাপা করে, কারণ আমি মায়ের খ্যাপা সন্তান। তারাই উপকার পেয়ে আবার বলে মা তোমার জন্য শাড়ি ফিকে করে নিয়ে এলাম। কেন জানো, আমি জোর ঠেলে দিয়েছি। মা আমার কথা শুনলো না, কালকে একটা বিক্রি করেছিল মা আমার কথা শুনলো না, মা একবার শুনলো, উপকার হয়েছে। তার মানে এই মা দেখো, যেখানে ডাক্তার বলেছিল কোনোদিনই সম্ভব নয় বাচ্চা হওয়ার, সেখানে মা 5 মাস এসছে, 5 মাস থেকে। ওরে মা আছে, মা যেটা কি নিয়ে এসছিস? ভেতরা